नाम आसारुल तृणमूल नेत्री ममता बनर्जी एवं तृणमूल दल निर्वाचन आगे सर्वत्र चेष्टा करছে একটা জিনিস বিশেষ করে বহরমপুর লোকসভায় তা হলো কংগ্রেস ভেঙে গেল সব ভেঙে সবাই তৃণমূলে জয়েন করলো এটা প্রমাণ করার জন্য উঠে পড়ে লেগেছে তৃণমূল দল তৃণমূলের প্রচার যখন শুরু হলো বহরমপুরে প্রথম সেদিন তারা চেষ্টা করলো সারগাছি চৈতন্যপুর থেকে কংগ্রেসের নির্বাচিত প্রতিনিধিদের প্রলোভন দেখিয়ে ভয় দেখিয়ে মিথ্যা কেসের ধমকি দিয়ে জয়েন করাতে ব্যর্থ হলো পারল না দ্বিতীয়বার কাঁদি জনসভায় সেখানটায় ভরতপুর থেকে ভয় দেখিয়ে প্রলোভন দেখিয়ে ধমকি দিয়ে পুলিশ দেখিয়ে নির্বাচিত প্রতিনিধিদের তৃণমূলে জয়েন করানোর চেষ্টা হলো পারল না এখন আরেকটা চেষ্টা হচ্ছে সেটা হচ্ছে বেলডাঙ্গা পুরসভা বেলডাঙ্গা পঞ্চায়েত সমিতি বেলডাঙ্গা পঞ্চায়েত সমিতির নির্বাচিত প্রতিনিধি নাম তার আসারুল সেখানে তাকে ধমকি দেওয়া হচ্ছে ভয় দেখানো হচ্ছে তার নিজে মুখে তার প্রতি যে ভীতি প্রদর্শন হচ্ছে তার কথা শুনুন এ হচ্ছে আমাদের আসারুল এর নাম বেলডাঙ্গার বিশিষ্ট যারা নেতা আছে টিএমসির বিধায়ক আছে উনি আমাকে আজ দুদিন আগে বলছে টিএমসি যোগ দাও আর যদি যোগ না দাও 14 সালে যে গাঁজা হিরোইনের কেস দেওয়া হয়েছে ওইভাবে কেস আবার দেওয়া হবে এবং কালকে গত রাত্রে টিএমসির নেতা যারা মেন নেতা কাল রাত্রে মোটামুটি 2টো পর্যন্ত আমাকে ফোনে প্রচণ্ড ডিস্টার্ব লাস্টে ফোন বন্ধ করতে বাধ্য হয়েছে এরকম খুব চাপাচাপি চলছে এর জন্য দাদার কাছে এসেছি দাদা আমাকে কীভাবে বাঁচাবে কীভাবে উদ্ধার করবে তাই দাদার কাছে আমি হেল্প নিতে এসেছি আমি প্রচণ্ড কষ্টে আছি আমার জন্য দাদা যেন এটা খুবই তাড়াতাড়ি ব্যবস্থা করব আমাকে যেন দেখে মানে আমার যেন ডিস্টার্ব না করে বাড়িতে প্রচণ্ড কাদাকাদি করছে এই ব্যাপার মানে এমএলএ ধমকাচ্ছে গাঁজার কেস দেওয়া হবে বুঝো 14 সালে এইভাবে গাঁজার কেস দেওয়া হয়েছিল হ্যাঁ জেলে ভরে রাখা হয়েছিল এর আগে আপনাকে কেস দিয়েছিল অলরেডি 14 সালে কেস দিয়েছিল আমাকে মোটামুটি 6 মাস আমার দোকান ফোকান সব যত কারখানা ছিল সব সিল করে দেওয়া হয়েছিল দোকান বন্ধ করে দিয়েছিল দোকান সিল করেছিল হ্যাঁ এবং আমাকে এই কথা বললো দাদার ছবি ছিল আমার ঘরে দাদার ছবি হুমায়ুন কবির যে এসপি ছিলেন যেই ভাঙলো আগে প্রথমে ভাঙার পর বললো কোন দাদা তোকে বাঁচায় তাও দেখবো তারপরে আমি যেভাবে হোক ওখান থেকে বেরিয়ে যাওয়ার পর আমি কলকাতাতে মোটামুটি 3 মাস ওখানে পড়েছিলাম আমার পুরো সব সিল করিয়েছিল বাড়িতে 10টা 15টা করে গাড়ি যেয়ে রেড করতাম আমার কাছে আমার বাড়িতে প্রচণ্ড খিস্তি করতাম যাক আমি ওখানে জামিন হয়েছে হাইকোর্ট থেকে প্রচণ্ড কষ্ট করে আমি জামিন হয়েছিলাম তারপর আবারও সেই একই সিস্টেম করতে চাইছে আমাকে কতদিন ধরে চলছে এটা মোটামুটি আমার থ্রেডটা পড়ছে 3 দিন ধরে ব্যাস জয়েন করো আর কিছু না হ্যাঁ মানে নির্বাচনের আগে দেখাবে যে সব ভেঙে চলে আসছে তৃণমূলে হ্যাঁ হ্যাঁ আজও আমাদের আমাদের যত ক্যান্ডিডেট পঞ্চায়েত সমিতি আছে প্রত্যেক জনাকে জ্বালাইছে প্রত্যেক জনাকেই হুমকি দেওয়া হয়েছে এবং আমরা মোবাইল ভয়ে অফ করে রাখেছি আজ প্রলোভন দেওয়া হচ্ছে বলতে হ্যাঁ তুমি এসো তুমি কি চাও কোন পদ চাও বিভিন্ন রকমের বুঝাইছে প্রথমে ভালো করে বুঝাইছে আজ কদিন ধরে এটা পারল না এবার হুমকি যাচ্ছে হ্যাঁ 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 সব রকম প্রলোভন দিয়েছে আমি পালিয়ে বেড়াচ্ছি দাদার কাছে পালিয়ে এসেছি আজকে জয়েন করছে বেলডাঙ্গার লোক বা জয়েন করে দেবে জোর করে তাই বলে আমি দাদার আশ্রয়তে এসে পালিয়ে গেলাম এরকম চলতে লাগলে মুর্শিদাবাদ জেলার প্রশাসন ভবনের সামনে এসপিডিএম এর সামনে রাস্তায় আমি অবস্থান করতে বাধ্য হব কংগ্রেস কর্মীদের সঙ্গে নিয়ে অত্যাচারীদের সঙ্গে নিয়ে এই জুলুম আমরা মানব না এখানকার এসপিডিএম এখানকার ডিআইজি নদিয়া মুর্শিদাবাদ জেনে রেখো তৃণমূলের নেতা নেত্রী মন্ত্রী শান্তি মুখ্যমন্ত্রী জেনে রেখো জুলুম আমরা মানব না নির্বাচন স্বচ্ছভাবে হোক মানুষের ভোট দেওয়ার অধিকার নিশ্চিত করা হোক কিন্তু পুলিশ যদি মনে করে ভয় দেখিয়ে তৃণমূলকে খুশি করতে গিয়ে গোটা নির্বাচনী প্রক্রিয়াটাকে ধ্বংস করে দেবে আমরা তা মেনে নেব না এসপিডিএম এর অফিসের সামনে আমাকে ধর্নায় বসতে হবে অবস্থানে অনশনে বসতে হবে কংগ্রেস কর্মীদের নিয়ে সেই আন্দোলন করব